চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 9th অক্টোবর, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সুমিত অফিসে যাবে বলেছে, তো ওকে ব্রেকফাস্টের জন্য দই মুড়ি দিয়ে দিয়েছি, ও খেতেও পছন্দ করে। আর টিফিনের জন্য বানিয়ে দেবো এগ ফ্রাইড রাইস, মানে ভাত ভাজা টাইপের, সব সবজি পেঁয়াজ ডিম দিয়ে একটা ভাজা বানিয়ে দেবো। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি কটার সময়, 8টার সময় না 8:30টার সময়, ওরকম টাইমে উঠেছি। এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এখনও সবজি কাটাকুটি হয়নি, ওটা করে নেব। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু কেন বলছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়ে দেবো। আর এখন আমাকে আয়রন করতে হবে, ওর একটা জামা আয়রন করে দিতে হবে। কালকে যেহেতু ঠিক ছিল না, ও করে রাখেনি, আর এখন করলে লেট হয়ে যাবে। আমি বললাম আমিই করে দিচ্ছি, এটা বানাতে বানাতে ওই দিকটাও হয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার ভাজাভুজি চলছে, সবজি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি, 2টো লঙ্কা দিচ্ছি। আর এখানে ভাতটা এখনও হয়নি, অ্যাকচুয়ালি চালটা ভেজানো থাকেনি তো, তাই একটু টাইম লাগছে। আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, এটা ভালো করে মিক্স করে নেব। 2টো দিয়েছি, তাহলে ডিমটা মুখে পড়লে ভালো লাগবে, ডিম ভাজাটা মুখে পড়লে। আর এটাও আমিও সকালে ব্রেকফাস্ট করে নেবো এটাই। এটা ভাজা হয়ে যাক, তারপর এটা তুলে নেব, তারপর ডিমটা দেবো, নাহলে স্মেল আসে, আমার ভালো লাগে না। আর ওইদিকে আমি আয়রন করতে বসেছিলাম, আমি তো আয়রন অত ভালো করতে পারি না। সুমিত বলছে তুমি ছাড়া আমি করে দেবো। আমি হাতাগুলো শুধু করেছিলাম, বাকি ও করলো। এখন ও গেছে স্নান করতে, ঘড়িতে বাজে 9:50। তারপর এসে রেডি হয়ে অফিসে যাবে, তখন কি আমার এটা হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে। শুধু ভাতটা হওয়ার জন্য ওয়েট করছি। এখানে আমার ভাত ভাজা রেডি, হালকা একটু চিনি দিয়েছি আর লবণ সব চেক করে নিয়েছি, ভালো হয়েছে খেতে। এবার আমি টিফিনটা প্যাক করে দেব। এই যে এখানে টিফিনগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো নিয়ে নেব। টিফিন দেওয়ার আগে সকালে উঠে আমি ধুয়ে দিই, না ধুয়ে দিতে পারি না, ঢাকা দেওয়া থাকে তাও। দেখি 2টোতেই কম কম দিয়ে নেব, বেশি আবার নিয়ে যেতে চায় না। আর আমার সকালে ব্রেকফাস্ট এটাই। আর এদিকে সুমিতও স্নান করে চলে এসেছে, রেডি হচ্ছে। বাস, এটাতে এতটা কোয়ান্টিটি দিলাম, আর বাকিটাতে দিয়ে দিচ্ছি। এবার একদম গরম ধোঁয়া ওঠা, ও গরম করে নেবে অফিসে, গরম করবে অফিসে, নাহলে ভালো লাগবে না। তার সাথে যা ওয়েদার, একটু গরম না করলে ভালো হবে না। চলো, এটা আমার জন্য থাকলো। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ঢাকা দিয়ে দেবো। সুমিত তো অফিস চলে গেছে, তারপর আমি বিছানার বেডশিট চেঞ্জ করিনি, মানে ছোটো রিভান্ডের বেডশিটটা চেঞ্জ করলাম। আর ওই বিছানাটাও ঠিক করলাম, ঘরে ঝাড়ু দিলাম, ব্যালকনিটা ধুলাম, বাকি ওই কাজগুলো সব করে নিলাম। আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম, নাহলে ওগুলো করতে আবার লেট হতো। আর ভালো রোদ দিয়েছে, তাহলে ভাবলাম ছাদে মেলে দেবো। এখন আমার ব্রেকফাস্টটা হয়নি, তো ব্রেকফাস্টটা এবার করে নেবো। আর আজকে লেট হয়ে গেছে, সুমিতেরও একটু যেতে লেট হয়েছে, 10:30 বেজে গেছে। পৌঁছাতে কি জানি 11:30 12টা হয়ে যাবে। এই যে আমার এগ ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর 2টো শসা নিয়ে নিয়েছি। ওই যে সুমিতের জন্য মুড়ি খাওয়ার জন্য শসা কেটেছিলাম, ওটাই নিয়ে নিয়েছি। আর ভালো রোদ দিয়েছে আজকে। আর আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, বেডশিটটা দিইনি, এই যে চলছে এটা। আর যেগুলো ভালো কাপড় থাকে, যেগুলো কালকে পরে গেছিলাম না, ওই কাপড়গুলো আমি একটু লিকুইডে বালতিতে করে গুলে দিয়ে দিয়েছি, কেননা ওগুলো ওয়াশিং মেশিনে দিই না। ওগুলো তো ডেলি পরা হয় না, কোনো 1-8 দিন পরা হয়। আর কতক্ষণের টাইম পড়েছে, কিছুক্ষণ টাইমের জন্য পরা হয়েছে। জাস্ট যদি ডাস্টটা চলে যায়, এখানে তো ঘাম হয় না, ঘামের গন্ধের কোনো ব্যাপার নেই, ডাস্টটা যদি চলে যায় তার জন্য ধুয়ে ব্যালকনিতে মেলে দেবো, একটু ছায়ায় মেলবো, ওগুলো নাহলে কালার চলে যাবে। চলো এটা আমি খেয়ে নিই, তারপর বাকি কাজ হবে। আজকে বৃহস্পতিবার, পুজোও আছে। এখন ঘড়িতে বাজে 2টো, আমার অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে। তারপর সুমিত কল করেছিল, ওর সাথে কথা বললাম। তারপর আজকে আবার শ্যাম্পু করেছি, তোমাদের সাথে তখন লাস্ট কথা বললাম। তারপর ঘর মুছলাম, শ্যাম্পু করতে একটু টাইম লাগে। আর তারপরে
এখন যাব ছাদে, একবার ছাদে সকালে কাপড়গুলো দেওয়া আছে ওগুলো নিয়ে আসবো, আর বেডশিটটা যেটা চেঞ্জ করেছিলাম সেটা মেলে দিয়ে আসবো। আর সকালে তো ভাত ভাজা খেয়েছিলাম, তো অতটা এখনো খিদে পাইনি। ভাবছি কি বানাবো একার জন্য, সেই দুপুরে ভাত না খেলে ঠিক ভালো লাগে না। তো ভাত, নতুন আলুর চোখা আর বেগুন ভাজা বানিয়ে নেবো, ওটাতে আমার হয়ে যাবে। আর ডিম খাওয়ার এখন ইচ্ছে নেই আর। এই যে এখানে ভাত হচ্ছে, এখানে আলু সেদ্ধ হচ্ছে, এখানে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলু সেদ্ধটা পেঁয়াজ তেল দিয়ে বানাবো, পেঁয়াজ তেল দিয়ে মাখা করতে বেশ ভালো লাগে। আর এই যে দেখো ধুনো ধুনো হয়ে গেছে, আমি পুজো করেছি। ওই যে কাপ ধূপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, ওগুলো জ্বালাতে খুব ভালো লাগে, একটা আলাদাই পজিটিভিটি আসে পুরো। চল এখন ছাদে যাওয়া যাক, চুলটা একটু শুকিয়ে আসবো, এখন রোদটা একটু কম হয়ে এসেছে। এই যে এখন চলে এসেছি ছাদে, কাপড়ও নিয়ে নিয়েছি, শুকিয়ে গেছে সব, আর ভালো রোদ দিয়েছে। এখানে কিছু কাপড় এখনও আমার আছে, ওই বেডশিটটাও মেলে দেবো। আর শ্যাম্পু চুল তো জলদি শুকিয়ে যাবে, চুলে তেল থাকলে শোকাতে চায় না। চলো যাওয়া যাক নিচে, তারপর পেঁয়াজ তেলটাও বানাতে হবে, এটাও মেলে দিই। এই যে আমার লাঞ্চ রেডি, এখানে ভাত আছে, কম ভাতেই করেছি। বেগুন ভেজে নিয়েছি, এখানে কালকে লুচি ছিল 1.5 আছে, 1.5 আছে, ওটাই হয়ে নেব। আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। হলুদ কেন হয়েছে বলে তো আগে বেগুনটা ভেজেছি, তার তেলে ভেজেছি বলে এরকম হলুদ হলুদ হয়ে গেছে। চলো খেয়ে নিই এবার। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 6:40, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনও সুমিত অফিস থেকে আসেনি, ওটাই চাপে, এখনও বেরোয়ও নি ও। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, দুপুরে মেঘ ধরেছিল কিন্তু সেরকম কোনো বৃষ্টি পড়ছে না যে ঝমঝমি পড়ছে, বাট পড়ছে। আর এখানে আমি আজকে এঁচোড় বানাবো, তাই এঁচোড়টা কেটে রেখেছি। এটা কাটা বেশ চাপের। আর এতটা তো এঁচোড় রাত্রিবেলায় লাগবে না, ওটা আমি বানিয়ে রেখে দেবো, কালকেও ভাতের সাথেও হয়ে যাবে, আজকে রুটির সাথেও হয়ে যাবে। আমি এখন সুমিতের ওয়েট করছি, ওটা একটু টেনশন হচ্ছে যে বৃষ্টিটা পড়ছে না তার জন্য, না হলে অন্য কোনো টেনশন নেই। দেখা যাক কখন বেরোয়, কালকে হয়তো যাবে না, তাই আজকে লেট করছে। চলো ওটা আমি সেদ্ধ করতে দিই এঁচোড়টা, তারপরে ওটা বানিয়ে নেবো। সুমিত আস্তে আস্তে ওটা বানানো হয়ে যাবে, তারপর রুটিটা গরম গরম করবো। আমি এঁচোড় রান্নাও স্টার্ট করে দিয়েছি, এঁচোড় হালকা করে ভেজে নিয়েছি, এঁচোড়টা খুব ভালো। এখানে আলু ভাজা চলছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করেছি, এখানে কি যেন পেস্ট আছে। আর এখনও বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সুমিত এখনও আসেনি, এই জাস্ট একটু আগে বেরিয়েছে। এখন ঘড়িতে বাজে 8টা, বাইরে বৃষ্টি হচ্ছে, ব্যালকনিতে যাওয়া যাবে না, পুরো জল হয়ে আছে। আর তার সাথে বাইরে বিদ্যুৎও হচ্ছে। আমি বলেছি আস্তে আস্তে আসবে, তো তাড়াহুড়ো করতে হবে না। এই যে এটাও বানিয়ে রাখবো আমি। আর আমার এখনো চা খাওয়া হয়নি, সুমিতের হাতের চা ছাড়া ভালো লাগে না, ওটার জন্য ওয়েট করছি। দুবার চা খাই, সকালে একবার মেঘ ডাকছে, সন্ধেবেলা একবার। আর আমার মাও বলে যে তুই তো বেটার হাতে চা ছাড়া খেতে চাস না, অভ্যেস হয়ে গেছে। আগে তো মায়ের হাতেই চা খেতাম, এখন এটা অভ্যেস হয়ে গেছে না, তাই একটা। আর আমাকে চা বানাতে একদম ভালো লাগে না, জানি 2-3 মিনিট লাগবে তাও। আর একা চা খাওয়ার কোনো মজাও নেই। এই আলুগুলো ভাজা হোক, আর ওয়েট করবো, আর কি করব। একটু চাপও হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে তো তাই। রেনকোট পরে আসবে। ঘড়িতে বাজে 10:30, আর ও 9:30 সময় বাড়ি পৌঁছালো, পুরো 2 ঘন্টা টাইম লেগেছে আজকে। আর তেমনি মেঘ ডাকছিল, ভয়ও লাগছিল। কিরকম এক্সপিরিয়েন্স আজকে? আজ প্যাথেটিক ট্রাফিক, এত বারে ট্রাফিক কিছু বলার নেই। কত 1 ঘন্টা 40-45 মিনিট লেগেছে। তার সাথে বিদ্যুৎ হচ্ছিল, তার সাথে বৃষ্টিও হচ্ছিল। বিদ্যুৎ এদিকে হচ্ছিল, ওই রাস্তা পাইনি বিদ্যুৎ আমি। টেনশন হচ্ছিল তো। আজকে বিশাল টাইম লেগেছে, খিদেও পেয়েছে। এসে চা খেলাম, আগে ও বানালো, এবার খাবারটা দিয়ে দিই।
এই যে খাবার নিয়ে নিয়েছি, রুটি আর এঁচোড় আলুর তরকারি। না আসনগুলো পাতো, খাও আগে, আগে খাও তারপর বাকি কাজ করবে। চলো খেয়ে নি, আসনগুলো তুমি পাতো, ভারী লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 11টা। আজকে আর টিভি টিভি কিছু দেখিনি, আর আজকের মতো কাজ সব শেষ হলো, এবার এডিটিং আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।